এখানে কোনো বেল গাছ টাছ দেখি না তো পাকা, তার জন্য বলতে পারছি না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা এই যে ব্রেড অমলেট বানিয়ে নিয়েছি। আর আজকে আমার মেয়ে বাড়িতে নেই, ছেলের জন্য দুটো বানালাম, আমার জন্য দুটো বানালাম, আবার একটু কাঁচা পেঁয়াজও সাথে নিয়েছি। মেয়ে গেছে ওর মাসির বাড়ি। তো এই তো আর কি, ছেলে আর আমি খাচ্ছি। আর দেখো এই চাটনিটা খুবই সুন্দর, আজকে প্রথম আর কি ট্রাই করলাম। দেখো আমি উপরে চলে এসেছি, সকালবেলার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ছেলে কি আর করবে একা একা, ও দিদির জন্য আর কি হচ্ছে, তো টিভি দেখছে। এখন ওই 9টা মতন বাজে আর কি। আর নিচে মিস্ত্রি এসেছে, ধুলোবালির কাজ হচ্ছে। তো ছেলেকে বললাম বসে বসে টিভি দেখ, নিচে যাস না। আর এদিকে আমি দেখো গাছে জল দিতে চলে এসেছি। গাছগুলো একদম মারা গেছিলো, এই যে উচ্ছে গাছগুলো। আবার দেখো নিচে থেকে যে হচ্ছে আর কি। আর দেখো কতগুলো কচুর লতি হয়েছে আর কি। এই যে কয়েকদিন আগে কয়েকটা হয়েছিল, খেলাম, আবার হয়েছে। যদি একটু বৃষ্টি হতো না আরও হতো মনে হয়। আর এই দেখো ওয়েদারটা ঠিক এরকমের আর কি। বৃষ্টি না হচ্ছে না ভালো করে রোদ হচ্ছে, মানে একদম গুমড়ামো মতন করে আছে আর কি। তার জন্যই প্রচণ্ড গরম হচ্ছে আর কি। দেখো কি পরিমাণে মেঘ হয়েছে, এক ফোঁটা বৃষ্টি হবে না এখনও। এই যে গরম, মানে প্রায় 2 মাস মতন তো সেই গরম পড়ছে, কিন্তু একদিনও বৃষ্টির দেখা নেই। একদিন দেখেছিলাম একটুখানি ছিটা ফোঁটা বৃষ্টি, মানে গায়েও লাগে না এরকম বৃষ্টি হয়েছিল। তো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ। তো চলো জল দিয়ে নিচেই যাব। জল দিয়ে চলে এসেছি নিচেই এসে আর কি এই যে মিস্ত্রিদের জন্য এখন চা করছি। আর দেখো নিচেই কাজ করছে। আমি বললাম ছেলেকে দরজা দিয়ে বসে থাক, ছেলে দরজাটা খুলে দিয়ে নিচেই চলে গেছে। আর এই দেখো, মানে ওই যে টাইলসের কাটছে, তো তার জন্য ধুলোয় একদম, সকালবেলা একবার মুছলাম, ধুলোয় আবার ভর্তি হয়ে গেছে আর কি। তো চলো চা বানিয়ে আগে দিয়ে আসি ওদেরকে, তারপরে এসে রান্না করব। তারপরে দেখো আমি অনেকক্ষণ পরে কিন্তু এই যে রান্নাঘরে আর কি রান্না করতে লেগে গেছি। এত গরম, আর সকাল সকালে রান্না না করলে আজকে 2 দিন, জানো তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। 2 দিন সিদ্ধ ভাত খেয়েছি দুপুরবেলা, মানে এতটাই প্রবলেম হচ্ছিল রান্না করার। তার জন্য ওই যে এইখানে রান্না করছি, তো ওই সাইডে আর কি ছিল আর কি যে ভাঙাচুরোগুলো, সেগুলো ঠিক করেছিল। তো এখানে কাজ হচ্ছিল কোথায় রান্না করব। তো এই তো আর কি। আর দেখো এই যে ঘন ঘন হাত ধোয়া, আর এই যে নাইটিতে এভাবে মুছে দেওয়া। তো এটা আমার অভ্যাস, কি সব রাঁধুনিদেরই কি এরকমের অভ্যাস? রান্না করতে গেলে 2 হাত এভাবে ধুয়ে এসে কখনো মুছে দিই, আবার না ধোয়া থাকলেও কখনো মুছে দিই আর কি 2 সাইডে। এখানে আমি মাছের মাথা দিয়ে একটা কি বলবো চচ্চড়ি মতো করছি। পুঁই শাক, আলু, বেগুন আর যে কি দিয়েছি সবজি এখনই মনে করতে পারছি না দেখো। আর ভিডিওটা আমার 2 দিন আগের করা ছিল, তার জন্য ভুলে গেছি। জানো তো 2 দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি এই জন্য, কারণ বললামই ওই যে রান্না করার খুব অসুবিধা হচ্ছিল, সিদ্ধ ভাত খেয়েছি। আর এই যে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর আলুগুলোও ভেজে তুলে রেখেছি। আর আমি গোটা জিরে আর হচ্ছে লঙ্কা বেটে নিয়েছি, ওই যে দেখলে বসে বসে ওইখানে বেটে নিলাম আর কি। মিক্সিতে আমি গোটা জিরে কিংবা ধনে এগুলো কখনো বাটি না আর কি। আর মিক্সিতে একটা পেস্ট বানিয়েছি, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে
একটা পেঁয়াজও দিয়েছি, দিয়ে আর কি পেস্ট বানিয়ে নিয়েছি। তার জন্য আমি পেঁয়াজ কুচি তেলের উপরে দিচ্ছি না, এই যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা এগুলো দিয়ে আর কি এই যে নাড়িয়ে চাড়িয়ে তারপর ওই মশলাটাকে দিয়ে দেবো আর কি। এই দেখো করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর ফোনটা এত পরিমাণে নড়ছিল আমি একটুও বুঝতে পারিনি আজকে, জানো তো। একে তো গরম হচ্ছিল, অস্বস্তিকর হচ্ছিল, আর ধুলো আসছিল, মানে কি আর বলবো কোন পরিস্থিতিতে আজকে ভিডিওটা আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমি একমাত্র জানি আর ভগবানই জানে আর কি। তারপরেও দেখো একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না দিলে যেন কেমন কেমন লাগে আর কি, খালি খালি মনে হয় কি সম্পূর্ণ খালি খালি লাগছে, কেমন যেন একটা লাগছে এই আর কি। তারপরেও কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর দেখো কাঁঠালের এই যে গোড়ার দিকের যে শক্ত অংশটা ওটা আগে দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে বাকি অংশগুলো দিয়ে দেবো। এই যে সম্পূর্ণ চিংড়ি মাছ, আলু, তারপরে কাঁঠালের বীজ আর হচ্ছে যে নরম যেটা হয় না, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ভালো করে এখন কষাচ্ছি আর কি। নুন হলুদ সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, এখন শুধু কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। এই দেখো রেখেও দিয়েছি জল। ওদিকে দেখো আমার রান্নাটা হচ্ছে আর কি, ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে আর কি আঁচটাকে লো করে দিয়ে রেখে আমি এইখানে বসে গেছি বেল নিয়ে। অলরেডি বেলটা আগে থেকে ফাটিয়ে নিয়েছি, তারপরে মনে হলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বসে খাচ্ছি আর কি এইখানে। আর হচ্ছে আমার ছেলে এই যে ভিডিও করে দিচ্ছে, আর আমি এইখানে তোমাদের সঙ্গে জানো তো কথাও বলেছিলাম। তারপর দেখি কি মিস্ত্রিরা কাজ করছিল, মাঝে মাঝে আর কি ওই মেশিনের সেই আওয়াজ প্রচুর পরিমাণে এসে গেছে। তো মিউট করে দিয়ে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি, খাচ্ছিলাম, এটাই বলছিলাম আর কি যে বেল তেমন একটা আমার পছন্দ না, মানে পছন্দ করি না, তারপরেও আর কি খাচ্ছি গরমের সময়, যে খেলে পেট ভালো হবে, পেটের দিক থেকে বেল তো প্রচুর পরিমাণে মানে উপকারে আসে আর কি। তার জন্য ভালো না লাগলেও সেই জিনিসটা এখন খেতে হবে। মানে আগে যে জিনিসগুলো ভালো লাগার ছিল সেই জিনিসগুলো না এখন ভালো লাগে না, আর যে জিনিসগুলো ভালো না লাগার ছিল সেই জিনিসগুলোই দেখছি এখন বেশ ভালো লাগে। মানে মানুষ কত পরিবর্তন হয়ে যায় তাই না, সময়ের সাথে সাথে মানুষের জীবনও পরিবর্তন হয়ে যায়, যেমন আমার হয়েছে, সবারই কম বেশি এরকমের হয় আর কি। আর এই যে রান্না হয়ে গেছে দেখো, এই যে কালারটা কত সুন্দর এসেছে। শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা ওই শুকনো লঙ্কা আমি এইখানে কাশ্মীরি লঙ্কা কিছুই দেইনি, ওই একটা টমেটো দিয়েছিলাম না তার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এইখানেই রেখে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।